সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকে রান্নাঘর থেকে শুরু করেছি। তো সিঙ্কের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা থালা বাসন বাটি, এগুলা ময়লা হয়ে গেছে, এগুলা ধুতে হবে। তো ঈদের দিনে ব্লগই ছিল, ওখানে তো রান্না বান্না ঘর গোছানো, এর আগে যে ঈদ ব্লগ দিয়েছি, তো ওটার সাথে যদি অ্যাড করতে যাই দেখা যায় কি অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আর ওটার সাথে অ্যাড করতে পারিনি। ওইটা যখন আপলোড করেছি আর পর থেকে আরও একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছি। তো মানে পার্ট বাই পার্ট ধাপে ধাপে কিন্তু থালা বাসন ধোয়া হচ্ছে, তারপর হচ্ছে, তারপরও কিন্তু এই যে ধোয়া কিন্তু শেষ হচ্ছে না। কারণ ঈদের দিন স্বাভাবিক সবাই সবার বাসায় যাবে, খাওয়া দাওয়া একটু বেশি হবে, রান্নাবান্নার আইটেম একটু বেশি হয়। তো তার জন্য কিন্তু ময়লাও হয় বেশি, ধুতেও হয় বেশি। তো এখন হয়েছে গিয়ে আমি থালা বাসনগুলো একটু যাই আছে এগুলো ধুয়ে নিয়েছি। তো সকালবেলা তো আমরা সবাই একসাথে খেয়েছি, এখন দুপুরবেলা যার এখানে সবাই মিলে খাওয়া হবে। তো যা ওখানে যে সকালবেলা তো আর পোলাও রান্না করার দরকার নেই, সব কিছু রান্না করে কমপ্লিট করে রাখছে, শুধু পোলাওটা বাকি আছে। তো ও আবার নিচে গিয়ে এগুলো করতেছে। তো আমি এদিকে ঘরগুলা গুছিয়ে নিয়েছি। তো পুরো ঘর একদম ময়লা হয়ে গেছে, বাচ্চারা খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আর কি। তো তার জন্য এখন ঘরগুলা গুছিয়ে তারপর আমি নিচে যাব। অনেকটা সময় লেগেছিল ঘরগুলা গোছাতে গোছাতে। তো এখন আমি সিঙ্কের মধ্যে যা যা আছে সব কিছু আগে টেবিল থেকে নিয়ে আসছি, তারপর আমি এখন ধুয়ে নিচ্ছি আর কি। তো আমি আগে সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি, আবারও ধুতে হবে মগ গ্লাসগুলো আর কি। তো তার জন্য সিঙ্কে যা যা ছিল সব কিছু ধুলাম, ধোয়ার পর গ্লাস মগগুলো এখন সিঙ্কের মধ্যে নিয়ে রেখে আসলাম আর কি। এখন আমি টেবিলটাকে পরিষ্কার করে নিব। টেবিলের উপর যা যা আছে না, অনেক চটপটির ঝোল বেশি আর সেমাইয়ের ঝোল বেশি। তো দুধ সেমাইয়ের যে দুধটা আছে সেটা, তারপর চটপটি ফ্যানের বাতাসে একেবারে শুকিয়ে গিয়েছে। প্রথমে আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম, তারপর কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে তারপর আবার মুছে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ঘষে ঘষে করতেছি, তারপরও উঠতে যাচ্ছিল না। এই তো মগগুলা এখন আমি ধুয়ে রেখে দিব। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জামাল হোসেন এই আইডি থেকে আপু লিখেছেন, আপু ঈদ মোবারক, আমার নাম ফারহানা। আপু তোমাকেও ঈদ মোবারক, তুমি অনেক বেশি ভালো থেকো। এই তো আপু তোমার নামটাও বলে দিলাম। আর তোমার জন্য অবশ্যই ঈদ মোবারক। ঈদ তো অনেক দিনই থাকে। তো ছোটবেলা যখন মানে ঈদ আসতো তখন তো অনেক খুশি লাগতো, আর এখন আগের মতো না আর খুশি লাগে না। তো গ্লাস মগগুলা জায়গা মতো রেখে দিলাম, রেখে তারপর টেবিলটা মুছে চলে আসছি এই রুমে। তো বিছানাটাও একটু টেনে টুনে ঠিকঠাক করে নিব। তাসনিম কুকিং অ্যান্ড ব্লগ এই আপুটা লিখেছেন, অসাধারণ সুন্দর হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপু। তো এইখানে আমি এই যে বালিশগুলো একটু ঠিকঠাক করে নিয়েছিলাম। আর এই যে দেখেন ওনারা সাজুগুজু করতে করতে লিপস্টিকটা দেখেন ঈদের সময় কিন্তু এনে দিয়েছিলাম। আমি একটা ব্লগে বলেছিলাম যে কসমেটিক্সগুলো দেখাতে ভুলে গিয়েছি, ওদের জন্য মাথার কিছু ক্লিপ, ব্যান্ড, লিপস্টিক, তারপর আইলাইনার এইগুলাই নিয়ে আসছিলাম। তো এই যে দেখেন লিপস্টিক পরতে পরতে ওদের সাথে পাল্লা মিলিয়ে এসানো পড়তে যায়, আর লিপস্টিকটাকে ভেঙে ফেলে রাখছে। তো এখন আবার আমি একটু ঠিক করে রাখছি যেন দিতে পারে আর কি। তো এই যে বিছানাটা একটু টেনে টুনে ঠিকঠাক করে নিলাম, ঝেড়ে ঝুড়ে নিলাম, তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। জান্নাত আরা জীবন তো আপুটা লিখেছেন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক আপু, কেমন আছো? আশা করি ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভালো থেকো আপু, আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম আপু, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ওই তো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো এই তো আপু এখন চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এই তো আমি এই কাজগুলো করে তারপর যার এখানে আসছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, ওকে এসে দেখি কি চাল ধুচ্ছিল আর কি। তো এখন পোলাওটা আবার বসিয়ে দিবে।
তো পোলাওটা বসিয়ে দিতে দিতে আমি উপরে গিয়েছিলাম, ওই যে ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ও রান্নাবান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এইখানে চিকেন রান্না করেছে, আর এটা হচ্ছে গিয়ে চিলি চিকেন রান্না করেছে আর কি। তো এখানে 2টা আইটেম ছিল, আর সেমাই এইগুলার আইটেমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তারপর পাস্তা রান্না করেছে, তো পাস্তার মধ্যে গাজরও দিয়েছে, তারপর মানে চিকেন এগুলা দিয়ে রান্না করেছে। তো এখানে এক বাটি ছিল, তো এগুলা শেষের পর্যায়ে, তো এখন আবারও এখানে নিয়ে নেওয়া হবে আর কি। আর বাকি যে আইটেমগুলো আছে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এইখানে আরও একজন আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, আমি হাফিজা খুলনা থেকে। আপু আমার সাথেও এমনটা হয় সব সময়। তো যেদিন ঘর বাড়ি না গোছাই সেদিন একজন না একজন আসবে। আপু একটা কথা রাগ করবে না, পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ নাই তো? আপু একমাত্র আল্লাহর কাছে আমাদের মাথা নত করতে হবে। তো আপু, তো কি বলবো, এটা আমিও জানি আপু। তো ওয়ালাইকুম সালাম আপু, তোমাকে ঈদ মোবারক। তো অনেক বেশি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখানে আমার যাও রান্না করেছিল, নবাবী সেমাই রান্না করেছিল, দুধ সেমাই রান্না করেছিল, আর এখানে কুনাফা আছে, আর মানে সেমাইয়ের বরফিটা আর কি। তো আর ছিল হচ্ছে গিয়ে পাস্তা আর কি। আর এইখানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন, পোলাও ছিল, চিলি চিকেন ছিল, আর এই তো চিকেন বোনা, আর হচ্ছে কি এখানে চিকেন ফ্রাই করেছিল, আর এই তো শসা ছিল। এই ছিল আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়ার মজে। তো এই তো সবাই মিলে একসাথে বসে, ছোটদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে, ছোটরা যখন খাওয়া হয়ে যাবে তখন আবার আমরা বসে যাব আর কি। তো এই তো খাবার দাবারগুলো দেখিয়ে দিলাম। বাংলাদেশি মম সুমনা আপু লিখেছেন অনেক সুন্দর হয়েছে রান্না আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকো, তোমাকে ঈদ মোবারক। আর এই তো খাবার দাবারগুলো রেডি করা হচ্ছে, আর এখানে ছোটরা খাচ্ছে, আর পোলাও এই তো আরও অনেকটাই পোলাও রয়ে গিয়েছে। তো সবাই তো দুপুরবেলা অনেক খাওয়া দাওয়ার, সকালবেলা খাওয়া দাওয়ার পর ধরাধরি করছে। এখন সবাই মিলে রেডি হচ্ছে, এই তো বড় আপার বাসায় যাব। বড় আপার বাসায় গিয়ে কিছুক্ষণ, আমরা সব সময় রোজার ঈদের মধ্যে বড় আপার বাসায় যাওয়া হয়, আমার আর আমার যার, কোথাও যাওয়া হোক বা না হোক বড় আপার বাসায় যাওয়া হয়। তো এখন তো আমরা যাচ্ছি, ইবা এখানে রেডি হয়ে গেছে, আর এইখানে বাচ্চারাও রেডি হয়ে গেছে, আমার যাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে বড় আপার বাসায় যাচ্ছি। আর এই তো এই যে মাহিরাও টাটা দিচ্ছিল। তো তো তারপর ওখানে গিয়ে আমার আর ভিডিও মানে মোবাইলটা অন করতেই ভুলে গেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। আর আসার পর সারাদিন তো রান্নাবান্না, অনেক গরমের মধ্যে মানে খারাপই লাগছে, শরীরটা অনেক ভাল লাগছিল না। তো পরদিন সকালবেলা ছিল, সকালবেলা আমি এই তো যে রুটি সেঁকে নিচ্ছি আমার জন্য, আর সেমাই, আর তারপর ওই যে চিকেন রান্না করেছিলাম, চিকেন ছিল, আর 1 পিস ডিম দিলাম আর কি সিদ্ধ করে আমার খাবারটা। আর বাচ্চারা তো ঘুমিয়ে আছে, বাচ্চাদের খাবারটা পরে হবে আর কি। আর এইখানে ঘরদোর গোছানোর জন্য আবারও চলে আসছি, আমি একটু বের হব, তো তার জন্য তো ঘরগুলা তো বের হওয়া মানে যেখানেই যাই যাওয়ার আগে কিন্তু ঘর গুছিয়ে তারপর যাওয়া হয়। তো একটু বের হব, তো তার জন্য তাড়াতাড়ি করে ঘরগুলা গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি তো রান্নাবান্না শেষ সকালের আর কি। তো এখন আমি যে রান্নাঘরটা গুছিয়ে নিব। তো চুলাটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। তো চুলাটাকে রান্নাঘরের মধ্যে আগেই ধরি, কারণ চুলাটাকে পরিষ্কার, চুলার এবং চুলার আশপাশটা যদি পরিষ্কার করে ফেলি, মনে হয় কি অনেকটা জায়গায় পরিষ্কার হয়ে গিয়েছে রান্নাঘরের। আর বাকি থাকলো হচ্ছে গিয়ে সিঙ্ক, তারপর আশেপাশে যে 2-1টা টুকটাক যে ফার্নিচারই তো বলে, বা জিনিসপত্র র্যাক, এগুলাই আর কি, ক্যাবিনেট, তো এইগুলাকে একটু মুছে দিলেই হয়ে যায় আর কি। তো এখন হয়েছে গিয়ে আমি করে নিলাম আর কি, গ্যাস বার্নারগুলো ধুয়ে নিলাম। বেগম স্মুথ সুলতানা আপু লিখেছেন আজকে ভিডিও দিবেন না কেন দিদি? তো আপু দিতে পারে নাই, ওই তো আমি বলেছিলাম না একদিন পর পর দেওয়ার চেষ্টা করব, তো দিতে পারি নাই এই জন্যই। তো আর প্রত্যেক দিন ভিডিও আগে দিতাম, অনেক প্রচুর কষ্ট করেছি। তো করতে করতে এখন না একদম এনার্জি চলে গেছে। 5টা বছর লেগেছিলাম এখানে, বোঝেন? তো লেগে থাকতে থাকতে না একদম ক্লান্ত চলে আসছে। তো মাঝখানে তো 5-6 দিন পর একটা দিতাম। তো এখন চিন্তা করলাম কি
চেষ্টা করব যে একদিন পর পর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো এই তো আপু, তো একদিন ভিডিও করব আর একদিন এডিট করে আপনাদের সামনে নিয়ে যাব। তা না হলে যেদিন ভিডিও করে এডিট করে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আবার আপনাদের ভাইয়া আসলেও এত একটা কষ্ট হয় না, যেদিন ভিডিও করি ওই দিনই আবার এডিট করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কারণ কোনো বাহিরের কাজ আমার থাকে না, শুধু ঘরেরই কাজ থাকে। তো তার জন্য আর কি, তো এখন চেষ্টা করব একদিন পর পর আপনাদের সাথে আর কি ভিডিও শেয়ার করার জন্য। তো ঘরে বাইরে দুটা সামলাতে গেলে, বাচ্চাদেরকে সামলাতে গেলে দেখা যায় কি অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি। আর এইখানে দেখেন, তো ওনারা রেডি হয়ে গিয়েছে, যেখানেই যাব তো যাচ্ছি একটা জায়গায় আর কি। তো একটু বিকেলবেলা চলে আসবো আর কি। তো এখানে আম পাড়া হয়েছে, তো আমের ভর্তা খাওয়া হবে। তো এখানে বাবু আবার আমাদের নতুন বাড়ি থেকে আবার গিয়ে আম পাড়া নিয়ে আসছে। এখন যেটা মানে পুরানো যেটা আছে এটার মধ্যে আম আছে, কিন্তু এটার আম তো দেখে শুনে রাখা যায়, কিন্তু ওইটার না কিছু মানে একটু আম রাখা যায় না, ছেলেরাই খেয়ে নেয় আর কি, বাচ্চারা আর কি। তো তার জন্য ওই বাড়ি থেকেই সবাই এনে খায়। আর এই যে আমাদের মনুমিয়া দেখেন খুব মজা করে খাচ্ছে, আর ওর প্রচণ্ড জ্বর, তো মানে ওর চেহারাই দেখেই বোঝা যাচ্ছে অনেক শরীর খারাপ। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।